একদিন দুর্গাপূজার সময় গ্রামের মেলা বসল। সেখানে এক যুবক অয়ন রিয়ার চোখে পড়ল। অয়ন ছিল একটি প্রতিভাবান শিল্পী, যার ছবি ও সৃষ্টিশীলতা সবাইকে মুগ্ধ করত। রিয়া প্রথমবার অয়নের দিকে তাকালেই মনে হলো তার হৃদয়ে কিছু পরিবর্তন হচ্ছে। মেলায় তারা একসঙ্গে অনেক সময় কাটালো। রিয়ার মনে হয়েছিল অয়ন তার হৃদয়ের কথা বুঝতে পারে। তারা গল্প করত, হেসে খেলে সময় কাটাত। রিয়া অয়নের প্রতি আকৃষ্ট হতে লাগল, কিন্তু সে ভেবেছিল আমি কিভাবে এই অনুভূতিগুলো প্রকাশ করব। দুর্গাপূজার রাতে রিয়া ঠিক করল যে সে তার অনুভূতি অয়নের কাছে জানাবে। মণ্ডপে গিয়ে সে অয়নকে বলল, আমি তোমাকে একটি কথা বলতে চাই। অয়ন কিছুক্ষণ চুপ করে রিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, রিয়া, আমি জানি, আমি তোমার হাসির মিষ্টিতা ও তোমার হৃদয়ের সৌন্দর্য অনুভব করতে পারি। রিয়ার মুখে হাসি ফুটে উঠল। তারা দুজন একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। রিয়া অনুভব করল প্রেম আসলে একটি অপরূপ অনুভূতি, যা নিজের ভেতর থেকেই শুরু হয়। অয়ন ও রিয়ার সম্পর্ক আরও গভীর হল। তারা বুঝতে পারল সত্যিকারে প্রেম মানে একে অপরকে সমর্থন করা, আনন্দ ভাগাভাগি করা এবং একসঙ্গে জীবন উপভোগ করা। দুর্গাপূজা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলল, কারণ তারা একসঙ্গে অনেক আনন্দ উদযাপন করল। বৃদ্ধ হাসলেন এবং বললেন, অনু, প্রেমের গল্প তোমার অপেক্ষায় আছে। কখনো কখনো যে প্রেমের কথা আমরা ভাবি তা আমাদের সামনে আসে যখন আমরা প্রস্তুত হই। অনুর মুখে এখন একটি নতুন রং ছিল। সে বুঝতে পারল প্রেম আসবে ঠিক সময়। তাকে শুধু নিজের মনে বিশ্বাস রাখতে হবে এবং খোলামেলা হৃদয়ে অপেক্ষা করতে হবে। অনু এখন তার বন্ধুত্ব, পরিবার এবং নিজের স্বপ্ন নিয়ে ভাবতে লাগলো। সে জানল প্রেমের জন্য প্রস্তুত হতে হয় এবং যখন সে তার হৃদয়কে খুঁজে পাবে তখনই সে সত্যিকার প্রেম অনুভব করতে পারবে। এখন দুর্গাপূজা চলছে এবং অনুর মনে একটি নতুন আশা, নতুন অনুভূতি ফুটে উঠেছে। সে অপেক্ষা করছে তার স্বপ্নের প্রেমের জন্য, যার জন্য সে একটি সুন্দর কাহিনী লিখতে চায়। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছু আসে যায় না, একটুও না। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রেয়। কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছু। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে, আজ না হোক কাল, এটাই পরিণতি। তাই একা বাঁচতে শেখো বন্ধু। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে শুধরাবে, আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দেবে। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা। 4 সন্তান যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো। 3 কামরা তো খালিই পড়ে থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওসব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটিও, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশুই আদর বুঝে, মানুষের চেয়ে বেশি বুঝে, মানুষ একটু কমই বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন?
উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, কিন্তু পশু কিন্তু স্বার্থ বোঝে না। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতেই প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিওরড হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ককে মজবুত করে। এবং রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। যারা ভাবেন স্ত্রী যত্ন করলে তোমাদের মান যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে, অথচ এটা সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রীরা সেবা করে থাকে, তেমনি স্ত্রীর অসুস্থতায় স্বামীরাও সেবা করার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয়। এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময়টা কতটা পরিশ্রম করছো। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আছে, যেটা বলে বোঝানো যাবে না। সময় থাকলে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুই নেই। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলে সবাই বন্ধু হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ের থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। এখনকার দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই। কুকুর পুষলে মডার্ন, আর গরু ছাগল পুষলে গেও ভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খান। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। সব শেষ বলতে কিছুই হয় না। মনে রাখবে, ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। অতিরিক্ত ভালো মানসিকতা না দেখানোই ভালো, কারণ ভালো মানসিকতাকে এখন মানুষ দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছু যায় আসে না, তখন থেকে আমাদের ভালো থাকা শুরু। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়েই করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলোই ভুলে যাই। সম্পর্কের বিচ্ছেদের দায়ে দুজনকে বয়ে বেড়াতে হয়, কেউ কিছুদিন বয়ে বেড়ায় আর কেউ সারা জীবন। বাস্তবতার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সবসময় পিছনে লেগে থাকে। যেই স্ত্রী বিয়ের আগে কাউকে শরীর দেয়, বিয়ের পরে তার মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যায়। 1. বিয়ের প্রথম এরা সবাই খুব স্মার্ট থাকে, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। 2. বিয়ের প্রথম তাদের ভিতর একান্ত বিষয়গুলোর ব্যাপারে লজ্জা শরম কম থাকে। 3. বিয়ের পরপরই বাচ্চা নিতে অস্বীকার করে। 4. এরা বিয়ের পরেও ছেলে বন্ধুদের প্রতি বেশি মনোযোগী হয়ে থাকে। 5. খেয়াল করলে বুঝতে পারবেন এরা এমন পোশাক পছন্দ করে যাতে সে পোশাক পরলেও মনে হয় কিছুই পরেনি। এক কথায় তার শরীরের প্রতি অন্য পুরুষকে আকৃষ্ট করতে চায়। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ।
যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। 9টি মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন দিয়ে বলল, তোমাকে না বলেছি অফিসে থাকাকালীন সময় কখনো ফোন করবে না। তার মা মৃদু স্বরে বলল, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিলি বাবা, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম। স্বভাবতই একজন পুরুষ চায় তার স্ত্রী তার সকল কথা শুনে চলবে, তার পছন্দ অপছন্দ বুঝে চলবে, অন্য আর 5টা মহিলার মতো। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় না। দুজনের ভেতর স্বেচ্ছাচারী ভাব থেকেই যায়। শুরু হয় মতবিরোধ দিয়ে, কারণ বাস্তবতার সম্মুখীন হয়ে তাদের প্রেম চলাকালীন সময়ে আকাশ কুসুম চিন্তাগুলো আর বাস্তবায়ন করা হয় না। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে রাখবে কিনা। কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততটাই মনটা ভালো থাকবে। জিহ্বার কোনো হার নেই, তবুও এটি অনেকের হৃদয় ভেঙে দিতে পারে, তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে ক্রমাগত শোনাতে থাকবে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলো তোমার কাছে নিজে থেকে আসতে চায়। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপরে।